শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয় বাংলাদেশের। প্রথম দুই টি-20তে ব্যর্থ হলেও শেষটায় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ব্যাটিং জোরে প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। কলম্বোতে বুধবার 16 জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে শ্রীলঙ্কাকে 8 উইকেটের বড় ব্যবধানে হারালো লাল সবুজরা। 133 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 21 বল হাতে রেখে জয় নিশ্চিত করে লিটন বাহিনী। 27 ম্যাচের টি-20 ক্যারিয়ারে এদিন সর্বোচ্চ 73 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। 25 বলে 27 রানে অপরাজিত থেকে দলের জয়ে যোগ্য সঙ্গ দিয়েছেন তাহিদ হৃদয়। লঙ্কানদের পক্ষে একটি করে উইকেট তুলে নেন নুয়ান তুষারা ও কামিন্দু মেন্ডিস। প্রথম টি-20তে 7 উইকেটের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচটি 83 রানে জিতেছিল বাংলাদেশ। 1-1 সমতায় প্রথম 2 ম্যাচ শেষ হওয়ায় তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। দু দলের মধ্যে এর আগে অনুষ্ঠিত হওয়া 5 সিরিজের সবগুলি জিতেছিল শ্রীলঙ্কা। কলম্বোতে এদিন সহজ লক্ষ্য পাওয়ার সেই ডেডলক ভাঙার সুযোগ তৈরি হয় টাইগারদের সামনে। যদিও 133 রান তাড়া করতে নেমে ইনিংস শুরুর প্রথম বলেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে শঙ্কা জাগায় বাংলাদেশ। সহজ অনেক ম্যাচেও যে বাজেভাবে হারার রেকর্ড আছে লাল সবুজদের, তবে দলকে চাপে পড়তে দেননি আরেক ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় উইকেট জুড়িতে ক্রিজের আধিপত্য নিয়ে তারা দলকে সহজ জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। ইনিংসের নবম ওভারে গিয়ে ভাঙে তাদের 74 রানের জুটি। 26 বলে 2-4 ও 2 ছক্কায় 32 রানে লিটন আউট হলেও 50 তুলে নেন তানজিদ হাসান তামিম। প্রথম 2 ম্যাচে যথাক্রমে 16 ও 5 রান করা এই ওপেনার এদিন মাত্র 27 বলে 5টি 6 ও 1টি 4 মারে তুলে নেন ক্যারিয়ার পঞ্চম 50। শেষ পর্যন্ত 47 বলে 6 ছক্কা ও 1 চারের মাধ্যমে 33 রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন তিনি। এটি তার টি-20 ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে 66 রান ছিল তার ক্যারিয়ারের সর্বোচ্চ। অন্যদিকে 25 বলে 1 ছক্কা ও 1 চারের মারে 27 রানের অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাহিদ হৃদয়।